এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মহিলাদেরকে পর্দা করা লাগবে, এই পর্দার বিধানটা কার? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর বিধান হলো মহিলারা পর্দা করা। এই পর্দা করার অর্থ কিন্তু এই নয় পুরা শরীর ঢাকলেন, চেহারা ঢাকলেন না। তো আর আপনার পর্দা করা কি দরকার? যদি বলেন পুরা শরীর আমি ঢাকলাম, চেহারা ঢাকবো না, তাহলে এই জাতীয় পর্দা করারও কোনো দরকার নাই। পর্দা করার মানে হলো আপনার চেহারাও ঢাকা লাগবে। হাদিস শোনাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার বিধান নাজিল হওয়ার পর কোন এক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী লটারি করলেন, লটারির মধ্যে আমার নাম উঠছে। আম্মা জান আয়েশা বলেন, নবীর সাথে আমি যুদ্ধে বের হলাম। পালকি, পালকির নাম শুনেন না আপনারা? আম্মা জান আয়েশা ছোট্ট একটা ঘরের মতো, এটার মধ্যে ওনারে বসায়া দিতেন, আর ওইটা উটের উপরে রাখতো, সাহাবারা উটটাকে সামনে নিয়ে যাইতেন। তো নিয়ম অনুযায়ী ওনারে ওইভাবেই নিয়ে যাইতেছে। যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পর উনি বলেন, যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছি, ফিরে আসার সময় এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর ওই জায়গায় আমার একটু ইস্তেঞ্জার হাজত হয়েছে, আমি বের হইলাম। বের হওয়ার পর আমার হাজত সারলাম, সারার পর আমি আবার আমার পালকিতে চলে আসছি। পালকির ভিতরে বসার পর আমি গলায় হাত দিয়ে দেখলাম, ইনকাতা ইকদুন লি, আমার গলার হাতটা হারিয়ে গেছে। চিন্তা করলাম, হাতটা কোথায় হারাইলো? মনে পড়লো আমি যেখানে হাজত সারতে গেছি, মনে হয় ওই জায়গায় আমার গলার হাতটা পড়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আমি পালকি থেকে চুপে চুপে নাইমা আবার ওই জায়গায় হাত তালাশ করতে গেলাম। বুঝছেন? সাহাবারা আসছে, আসার পর পালকি উটের উপরে উঠাইছে, পালকির ভিতরে আম্মা জান আছে। জোরে বলেন। পালকিটা উটের উপর উঠানোর পর উট রওনা করছে, আম্মা জান কিন্তু পালকিতে নাই। সাহাবারা বুঝতেও পারে নাই। কেন বুঝে নাই জানেননি? আম্মা জান আয়েশা বলেন, আমি এত পাতলা ছিলাম, আমি ভিতরে আছি না নাই এটা সাহাবারা বুঝতে পারতো না। এত পাতলা আমি ছিলাম, ভিতরে না থাকলেও তারা মনে করতো আমি মনে হয় ভিতরেই আছি। খুব পাতলা ছিলাম। আমি আমার হারটা পেয়ে গেলাম। হার পাওয়ার পর আমি আমার জায়গায় আসলাম। আসার পর দেখি সব সাহাবা এবং নবী সবাই চলে গেছে, কারণ তাদের ধারণা আমি পালকির ভিতরেই আছি। আম্মা জান আয়েশা বলেন, আমি চিন্তা করলাম আল্লাহর নবী যখন দেখবে আমি পালকির মধ্যে নাই, সাহাবা পাঠাইবে আমাকে নেওয়ার জন্য। আম্মা জান আয়েশা বলেন, আমি সাথে সাথে ওই জায়গায় বসে গেলাম। বসার পর আমার ঘুম আসছে, আমি ঘুমায়া গেলাম। ঘুমায়া যাওয়ার পর একজন নবীর সাহাবা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও মদিনায় যায় নাই। উনি রওনা করলেন ভোরের বেলা। রওনা করার পর যাইতে যাইতে দেখে একজন মানুষের ছায়া দেখা যায়, ওই মানুষটা শুয়ে শুয়ে ঘুমাইতেছে। হযরত সফওয়ান তার দিকে তাকায়া দেখে এটা তো অন্য কেউ নয়, উনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা প্রশ্ন করতে পারো আম্মা জানকে হযরত সফওয়ান কিভাবে চিনতে পারলেন? আম্মা জান আয়েশা বলেন, পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখছিল, এই কারণে আমারে চিনতে পারছে। দেখার পর সাথে সাথে সফওয়ান পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সফওয়ান আম্মা জান আয়েশাকে দেখে ইন্না লিল্লাহ পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, ইন্না লিল্লাহর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে ওঠার পর সাথে সাথে আমার মুখ আমি ঢেকে নিলাম। এর মানে কি বোঝা যায়? আম্মা জান বলেন, পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখছে, এখন তো পর্দার বিধান নাজিল হয়ে গেছে। যেই মাত্র সফওয়ানকে আমি দেখলাম, সাথে সাথে আমি আমার চেহারা ঢেকে নিলাম। আপনাদের কাছে জানতে চাই, চেহারায় যদি পর্দা করা না লাগে, আম্মা জান কেন তার চেহারা ঢাকলেন? এবার আপনারা বলেন, চেহারা ঢাকা লাগবে কি লাগবে না?
আম্মা জান আয়েশা যখন মুখ ঢাকলেন, ঢাকার পর সফওয়ান ওটটা বিছায়া দিলেন, ওটের উপর আম্মা জান উঠলেন। আম্মা জান আয়েশা বলেন, সফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া আর কোন শব্দ আমার সামনে উচ্চারণ করে নাই। আমি ওটের উপর উঠলাম, মুনাফিকরা মদিনায় রটনা করে দিল নবীর বিবি আম্মা জান আয়েশা আর সফওয়ানের মধ্যে উল্টা পাল্টা সম্পর্ক আছে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে নবীর বিবিরও ছাড়ে নাই। কয় কি হইছে? হ্যাঁ, নবীর বিবি আর সফওয়ান চুপি চুপি বিছনে রয়ে গেছে। ঘটনা কি? বুখারী শরীফের বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আমি মদিনায় আসলাম, অসুস্থ হয়ে গেছি আমি মদিনায় এসে। কয় নবীজি আমার সাথে আগে যেরকম আচরণ করতো এখন আর এরকম করে না। কয় কেন? কয় আমি ঘরের মধ্যে অসুস্থ, নবীজি আমারে আগে অসুস্থতার অবস্থায় যে আদর করতেন, মোহাব্বত করতেন, এখন ঘরে ঢুইকা খালি কয় আসসালামু আলাইকি কাইফা তিকি, আসসালামু আলাইকুম আয়েশা তুমি কেমন আছো, আর কিছু জিগায় না। বুঝছেন? আম্মা জান আয়েশা বলেন, 1 মাস পর্যন্ত আমি অসুস্থ, কিন্তু 1 মাসে আমি কিছুই জানি না মদিনায় যে উল্টা পাল্টা রটনা হইছে। 1 মাস পর্যন্ত মদিনার অলিগলির মধ্যে একটাই চর্চা, নবীর বিবি আর সফওয়ানের মধ্যে উল্টা পাল্টা সম্পর্ক। চিল্লায় অন্তর থেকে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আয়েশা সিদ্দিকা 1 মাস উনি জানে না ওনার ব্যাপারে যেগুলা চলতেছে, উনি কিছুই জানে না। কয় মাস? 1 মাস। 1 মাস পর একটু বুঝেন আপনারা হাদিসটা। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা আমি ইস্তিনজায় বের হলাম, আমার সাথে আমার খাদেমা, এই খাদেমাকে নিয়ে বের হলাম। খাদেমা শরীরের মধ্যে কাপড় পেঁচায় হঠাৎ পড়ে গেছে, আমি তাকে ধরলাম। সে বলল, মিস্তাহ ধ্বংস হোক, মিস্তাহ ধ্বংস হোক। মিস্তাহ একজন সাহাবার নাম, উনি হলেন এই মহিলার ছেলে। আয়েশা সিদ্দিকা বলে, এই তুমি কি বললা, তোমার ছেলের জন্য বদদুয়া করলা? একজন বদরের সাহাবা, ওনার ব্যাপারে তুমি বদদুয়া করলা কেন? কয় সর্বনাশ আম্মা জান, আপনি কিছু জানেন না। কয় কি জানমু? কয় ইন্না লিল্লাহ, কিছু জানেন না। কয় কি জানমু? কয় গত 1 মাস যে আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা রটনা চলতেছে, এই রটনাকারীদের মধ্যে 2 জন মুসলমান আছে, এর মধ্যে আমার ছেলেও তো মিস্তাহ। আম্মা জান কয় মানি কি? কয় মানি হলো আপনার আর সফওয়ানের মধ্যে নাকি উল্টা পাল্টা কি ঘটছে, এই চর্চা গত 1 মাস মদিনায়। খো নবী এই কারণে আমার সাথে এরকম ব্যবহার করে ঘরে ঢুইকা। বাসায় গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমি আমার বাপের বাড়িতে যাবো। নবীর সাথে এই বিষয়ে কিছুই কয় না। নবীজি কয় যাও। আল্লাহ নবীর বিবিকে দিলেন, বাড়িতে গিয়ে দেখলেন আবু বকর উপরে বইসা কোরআন শরীফ পড়ে আর ওনার আম্মা নিচে বসা। মাকে গিয়ে বললেন, আম্মা আমার ব্যাপারে এমন এমন কথা আপনি কি বলেন? মা জবাব দিলেন, তুমি এমন সুন্দরী মেয়ে, তোমার বিরুদ্ধে শত্রুতা করাটাই স্বাভাবিক ব্যাপার। আবু বকর সিদ্দিককে বললেন, আব্বা আপনার কি অভিমত? আবু বকর সিদ্দিক কয়, মা ধৈর্য ধারণ করো, যাও তুমি ঘরে যাও। আম্মা জান আয়েশা কয়, আমার আব্বার আম্মার ভিতর দেখি কোনো ফিলিংস নাই, এরা ব্যাপারটা কিছুই মনে করে না। আমি ঘরে গেলাম, কান্নাকাটি শুরু করলাম। টানা 2 দিন 2 রাত আমি কান্নাম। একটা বারের জন্য খাবার খাই নাই, পানি খাই নাই, নামাজ ছাড়া অন্য কোনো কিছু করি নাই। বুখারীর বর্ণনা, আম্মা জান বলেন, এই 2 দিনে আমি সামান্য পরিমাণও ঘুমাই নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে একটা মহিলা আসছে, আসার পর মহিলাটা কয়, আম্মা জান আপনি কান্দেন কেন? কয় আমি এই কারণে কান্দি। মহিলা কয়, আমিও আপনার লগে কান্দতে আইছি। ওই মহিলা বইসা বইসা নবীর বিবি আম্মা জানের সাথে কান্দে। জানেননি কেন? কয় আপনি যে কান্দেন এই জন্য আমিও কান্দি। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, কয় মাস এই ঘটনা হয়ে গেছে? নবীর পেরেশানি, টেনশন। সাহাবাদের কয়েকজনের ডাইকা বলল, তোমরা কি বলো আয়েশার ব্যাপারে? এক সাহাবা বললেন, আপনি এছাড়া আরো অনেক ভালো ভালো বিবি পাবেন, ওরা ছেড়ে দিলে কি হবে? বুঝেন? এর মানে 1 মাস পর্যন্ত নবীও কিছু জানতেছে না। নবী না গায়েব জানে? কি জানে? কি জানে? তো গায়েব জানলে জানলো না কা? কয় মাস কষ্ট পাইতেছে নবী? 1 মাস। 1 মাস নবী কষ্ট পাইতেছে। এই গায়েব পন্থীরা কই দাঁড়ান একজন। নবী না গায়েব জানে, তো 1 মাস কষ্ট পাইতেছে গায়েব জানলে?
গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। আল্লাহর নবী গেলেন আয়েশার বাড়িতে, আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা। আয়েশার কাছে যাওয়ার আগে আয়েশার খাদেমাকে ডাক দিয়ে বললেন, ও খাদেমা, আয়েশারে তুমি কেমন জানো বলো? আয়েশা কেমন? খাদেমা কয়, এই আয়েশার মতো এমন মেয়ে দুনিয়ায় হয় না, খালি একটা দোষ আছে। কয় কি দোষ? কয় জানেননি কেমন সহজ সরল। আয়েশা যখন খোলার মধ্যে পিঠা দেয়, ওই পিঠা খোলার মধ্যে দিয়ে ঘুমায়া যায়, কুকুর আসে ছাগল আইসা পিঠা খায়ালায় বলতেও পারে না। হুজুর আপনার বিবি এমন সহজ সরল, চিন্তা করেন। কয় খোলায় পিঠা দেয়, পিঠা দিয়ে ঘুমায়া যায়, এত সহজ সরল আয়েশা। আল্লাহর নবী এই কথা শোনার পর আয়েশার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আয়েশা তোমার কাছে আমি আসলাম, কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আয়েশা বললেন, কি বলবেন বলেন। আয়েশা, যদি কিছু ঘইটা থাকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন। আর যদি কিছু ঘইটা না থাকে আল্লাহ তোমাকে পুত পবিত্র করবেন। আয়েশা তার মা বাবার দিকে তাকায় বললেন, আব্বা আপনি জবাব দেন। মারে বললেন, আম্মা আপনি জবাব দেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর সামনে আমি কিছু কইতে পারবো না। মা কয়, আমি নবীর সামনে কিছু বলতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, তার মানে যা বলার আমারই বলা লাগবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব, আমি যদি বলি এই অপরাধ আমি করছি, আমার আল্লাহ জানে আমি করি নাই, তাহলে আপনারা বিশ্বাস করে নিবেন, কারণ আপনাদের অন্তরের মধ্যে আমার ব্যাপারে সন্দেহ আছে। আর যদি বলি আমি এই অপরাধ করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম, যা ফয়সালা আমার আল্লাহ করবে, আমি এছাড়া অন্য কিছু আর বলতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, আমি দৌড়ে আমার বিছানায় গেলাম, বিছানায় শুয়ে আমি কান্না করতে লাগলাম। আল্লাহ নবী ঘরের বাহিরে গেলেন, যেই মাত্র দরজায় গেলেন, আল্লাহ আসমান থেকে আমার পবিত্রতা ঘোষণা করে কোরআনের 10টা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী ঘরে আয়েশা কয়, আয়েশা সুসংবাদ গ্রহণ করো। বিবি তো একটু অভিমান করছে। আবু বকর কয়, যাও নবীর সামনে যাও। কয়, আমি ওনার সামনে যাব না। মা কয়, যাও যাও স্বামীর সামনে যাও। কয়, যাবো না, আমারে বিশ্বাস করে নাই কেন? আয়েশা কয়, আমি আল্লাহ ছাড়া কারো সামনে যাব না। এই যে আয়েশা এই হাদিসের মাধ্যমে কি বুঝাইলেন? পর্দার আয়াত নাজিলের পরের এই ঘটনা। আয়েশা বলেন, পর্দার আয়াত নাজিলের পরে সফওয়ান আমারে দেখা চিনছে, তোমরা কিন্তু সন্দেহ করবা না। এই চিনার অর্থ হলো এই, পর্দার আয়াত নাজিলের আগে সফওয়ান আমাকে দেখছে, পর্দার আয়াত নাজিলের পর দেখার সাথে সাথে আমি আমার চেহারা ঢেকে ফেললাম। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, পর্দার মধ্যে চেহারা অন্তর্ভুক্ত কিনা? পর্দা করা চেহারার মধ্যে লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন।